হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর। তো সকালবেলা ভিউটা দেখুন বন্ধুরা, আকাশের একদম ভোরবেলা সকালের দিকে আকাশটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমি সকাল সকালই রেডি হয়ে গেছিলাম, তখন বাজে 5:30। পুরো চারিদিকে একটু একটু আলো ফুটেছে এবং তার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের দিকে। এটা হচ্ছে যাদবপুর থেকে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম। আজকের গন্তব্য হচ্ছে ব্যারাকপুর। তো ব্যারাকপুরের টিকিট কেটে নিয়ে আমরা দুজনে মিলে, আমি আর তিতলি দুজনে মিলে এগিয়ে পড়েছিলাম। ট্রেন ধরবো ব্যারাকপুর গ্যালোপিন লোকাল। তো তার জন্য আমরা এগিয়ে পড়েছিলাম স্টেশনের দিকে। এটি হচ্ছে স্টেশন D1। তো এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, আমাদের ট্রেন এখনও পৌঁছায়নি এবং ট্রেন আসতে আসতে অনেক লেট করছে, তাই আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম সকাল সকাল। তো তারপর আমরা ট্রেনে বসে পড়লাম। ট্রেন আসতে না আসতেই বন্ধুরা, ট্রেনটা খুব সুন্দর ছিল এবং প্রচণ্ড পরিষ্কার ছিল। তো তার মধ্যে থেকে আমরা একটুখানি ছবি টবি তুলে নিলাম ভেতরে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনটা খুব পরিষ্কার ছিল। আমি এত পরিষ্কার ট্রেন কখনো দেখিনি। আর তেমনই লোকজনও ছিল না, খুব ফাঁকা ট্রেন ছিল। তখন বাজে 7:15 বা 17-র দিকে। সকাল সকাল আমরা অনেকটা দূর চলে আসব এবং চলে যাব। আমার একটা পরীক্ষা পড়েছিল ব্যারাকপুরে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এবং ট্রেনটা উঠে পড়েছিলাম। কিছু লোকজন আসছিল এবং এটা হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট বন্ধুরা। তো তখনও ট্রেনটা ছাড়িনি। আমি আপনাদেরকে পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি। আমার লাইফে আমি ট্রেন খুব কমই জার্নি করি, রেগুলার বেসিস। তো দেখুন কত সুন্দর সকাল সকাল ভোর পর কিছুটা সূর্যের আলো উঠেছে। শীতকাল হওয়ায় 7টা 7:30 মধ্যে, অতটা সকাল হয় না। তো ট্রেনটা ধীরে ধীরে স্টেশন থেকে, শিয়ালদা থেকে আস্তে আস্তে ছাড়ছিল। তো আস্তে আস্তে স্পিডও খুব তাড়াতাড়ি করে টানছিল ট্রেনটা। তো আমারও খুব ভালো লাগছিল সকাল সকাল। খুব স্মুথ একটা জার্নি হচ্ছিল এবং মনে একটা টেনশনও ছিল এক্সাম কেমন হবে। এখান থেকে তিতলি একটু ক্লিপস নিয়ে নিচ্ছিল সাইড থেকে। আমরা ট্রেনের সামনে গেটের দিকে দাঁড়িয়ে একটুখানি আপনাদের সাথে শেয়ার করে দিলাম নাজারাটা এবং ভিউটা। তো ট্রেন থেকে অপূর্ব সুন্দর লাগে দৃশ্যগুলো সকাল সকাল দেখতে। লোকজন নেই, ফাঁকা রাস্তাঘাট, খুবই সুন্দর লাগছিল। তো এবং ঠান্ডা ঠান্ডা হাওয়াও। এরপরে আমরা অটোতে উঠে পড়লাম। এবার ব্যারাকপুর জায়গাটা আমি কখনো যাইনি। এই দেখুন বন্ধুরা, কি বড় বড় গাছ দুদিকে, চারিদিকে এত সবুজ। আমার দেখেই মন ভরে গেছিলো। চারিদিকটা খুব সুন্দর ছিল এবং ব্যারাকপুর জায়গাটা সত্যিই খুব সুন্দর লেগেছে আমার। আপনারা সকলে কখনো কি গেছেন ব্যারাকপুর? অবশ্যই কমেন্টে জানাবেন। ব্যারাকপুর জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো যেতে যেতে দেখুন চারিদিকে প্রচুর বাগান দেখতে পেলাম, স্কুল দেখতে পেলাম, আর্মি ক্যাম্প দেখতে পেলাম এবং অনেক কিছু কিন্তু রাস্তায় পড়েছিল আমাদের। তো দেখুন আমরা অটোতে বসে এগিয়ে পড়ছিলাম। তো খুবই সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। তো আমরা দুজন অটোতে বসে এগিয়ে পড়ছিলাম। তো দেখুন তারপরে আমাদের পরীক্ষা শেষ হয়ে যায়, আমার পরীক্ষা। তো এই পরীক্ষার হলের ঠিক পাশেই, স্কুলটার ঠিক পাশেই এত সুন্দর একটা জায়গা ছিল। তো এই জায়গাটা আমি পরীক্ষা দিয়ে তারপরে এই জায়গায় চলে এসেছি। তো আপনাদেরকে পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। প্রচুর রোদ ছিল আর তিতলি চশমাও আনেনি, তাই ও দেখতে পাচ্ছিল না রোদের মধ্যে। কিন্তু আমি আপনাদেরকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লোকেশন ছিল, আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গঙ্গার সাইড এবং চারিদিকে এত সুন্দর একটা ইমেজ ছিল, এত সুন্দর একটা জায়গা ছিল। আমার তো মন ভরে গেছে এই জায়গাটা দেখে। এবং দেখুন জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল আর যত দূর দেখবেন তত দূর খালি জলই দেখতে পাবেন। ওই দূরে কিছু গাছ দেখা যাচ্ছে। আর এইখানে একটা পাড়ের দিকে আমি বসে পড়েছি জল দেখতে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গঙ্গার পাড়ে উইথ তিতলি। কিছু বলো। আমি কিছু দেখতে পাচ্ছি না। কিছু বলো অডিয়েন্সকে। অডিয়েন্স তো আমি। অডিয়েন্স মানে যারা দর্শক রয়েছেন, যারা দেখছেন। প্রত্যেকটাতে তো আমি দেখি। সো ইয়া, ইটস গুড, ইটস নাইস। আরেকটা খুশির খবর দেবো না, থাক, ঠিক আছে।
আজকে আমরা ঘুরতে এসেছি, তাই তো? ইয়েস। ঘুরতেই তো এসেছি। আপনারা একটু দেখুন আমরা জায়গাটা, ঘুরতেই এসেছি। জায়গাটা একটু দেখুন। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আপনাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরে আমরা আবার অটো ধরে, ওখানেই অটো স্ট্যান্ড ছিল, অটো ধরে এগিয়ে পড়ছিলাম স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু তাই খুব দুপুর হয়ে গেছিলো এবং খিদে পেয়ে গেছিলো। 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর, এত সুন্দর জায়গা দেখে নেওয়ার পর এবার প্রচুর জোরে খিদে পেয়েছে, তাই চলে গেলাম ব্যারাকপুরের সবথেকে পপুলার রেস্টুরেন্ট দাদা বৌদি রেস্টুরেন্টে। দাদা বৌদি বিরিয়ানি প্রচুর ফেমাস, আপনারা তো সকলেই জানেন। তো সেখানেই আমরা চলে আসলাম। দেখুন, তো এটা হচ্ছে রেস্টুরেন্টটার একদম সামনেটা, একদম এন্ট্রান্স। তো এন্ট্রান্স দিয়ে আমি উপরের দিকে উঠে পড়ছিলাম। তো সব কিছুই নিউ আর কি, জানতাম না কোথায় কি। তো আমরা প্রথমে ভেতরেই বসে ভেবেছিলাম, তারপরে দেখলাম যে সব বুকিং রয়েছে, যেহেতু শনিবার আজকে, তাই প্রত্যেকটা সিটই বুকিং ছিল। তাই আমরা চলে গেছিলাম রুফটপে। তো রুফটপের লোকেশানটা খুব সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড সুন্দর ছিল। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন আমার সাথে। তো তারপরে কী খেলাম সমস্তই আস্তে আস্তে রয়েছে। আজকে পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন বন্ধুরা। তো আমি সিঁড়ির পর সিঁড়ি উপরে উঠতে আছি, তারপর দেখলাম পুরো বুক। তো দেখুন, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স রুফটপ, প্রচণ্ড সুন্দর লেগেছে আমার। শীতকালে এই রুফটপে বসে খাবার এনজয় করাটা প্রচুর সুন্দর। তো রুফটপে বসেই পড়লাম এবং খুব সুন্দরভাবে একটা টেবিল নিয়ে নিয়েছিলাম, যেখানে আমরা নিজের মন মতো আর কি পছন্দ সহিত একটু টাইম স্পেন্ড করব, একটু খাবো দাবো। তো এই হচ্ছে আমাদের টেবিল এবং আমি আপনাদেরকে পুরো জিনিসটা, পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালাম। এবার আমরা আমি দেখাবো যে আমরা কি অর্ডার করেছিলাম। তো প্রথমেই আমরা একটা লেমন সোডা ড্রিঙ্ক অর্ডার করে নিয়েছিলাম, খুবই সুন্দর টেস্টি ছিল। এটা হচ্ছে 70 রুপিস বা 70 টাকা এক একটা গ্লাস পড়েছিল। এরপরে আমরা চিকেন তন্দুর অর্ডার করে নিয়েছিলাম 2 পিস, 280 পড়েছিল। এখানে তার সাথে স্টার্টার দিয়েছিল এবং একটা চাটনি দিয়েছিল, খুব সুন্দর খেতে। এরপরে আমরা স্পেশাল চিকেন বিরিয়ানি, যেটা 450 নিয়েছিল, এরকম হান্ডি বিরিয়ানিতে এসেছিলো। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।